আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে যে এনসিআই জুনুস এটার যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে গত ক্লাসে আমরা 29 এই মডিউলটা পড়ছি। আজকে মডিউল 30 পড়বো আর কি। হ্যাঁ, জুনুস হয়েছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, তাহলে এখানে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনে কি কি আছে আমরা একটু দেখি। ওকে, তো এখানে আমাদের যে আলোচনাগুলো হবে, যে আমরা যে জুনিপারে যে লগ ইন করবো, সেই লগ ইনের অথেন্টিকেশন রাউটার নিজে করতে পারে। আবার আমরা অথেন্টিকেশন সার্ভার ব্যবহার করতে পারি কি রেডিয়াস ট্যাকাক্স অথেন্টিকেশনের জন্য। আবার এটার অর্ডারও আমরা সিলেক্ট করে দিতে পারি যে কোনটার পরে কোনটা চেক করবে আর কি। ওকে, তারপরে একটা ইউজারের কাস্টম ক্লাস ডিফাইন করা, তারপরে হচ্ছে কাস্টম আইডল টাইম আউট সেট করা। এই জিনিসগুলো আমরা আজকে চেক করবো আর কি, কিভাবে কনফিগার করতে হয় আর কি। রিমোট অথেন্টিকেশন সার্ভার, তো এখানে যেটা দেওয়া হয়েছে যে এটা রিমোট অ্যাক্সেস সার্ভার অথবা র্যাস যেটাকে বলছে। ইউজার এখানে একটা রিকোয়েস্ট সেন্ড করছে রাউটারের কাছে, রাউটারে লগ ইনের জন্য। লগ ইন ডিটেলস হচ্ছে রাউটারের ইউজার আইডি দেওয়া হয়েছে, পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ওকে, রাউটার এখন এটাকে ভেরিফাই করতেছে রিমোট একটা সার্ভার দিয়ে। রিমোট সার্ভারে সে সেন্ড করছে। রিমোট সার্ভার যদি এই ক্রেডেনশিয়ালটা সার্ভারে থাকে তাহলে তার একটা ফিডব্যাক দিচ্ছে। যদি থাকে তাহলে সে ইউজার লগ ইন করতে পারবে, যদি না থাকে তাহলে লগ ইন করতে পারবে না। এটা হচ্ছে রিমোট অথেন্টিকেশন বা রিমোট ট্রিপল এ সার্ভার বলে, বা এখানে রিমোট অ্যাক্সেস সার্ভার আর কি। এই হচ্ছে টোটাল স্টেপ। আচ্ছা, তো এখানে আমাদের ট্রিপল এ যেটাকে বলতেছিলাম, এখানে যখন সার্ভার এটাকে অথেন্টিকেট করতেছে, তখন অথেন্টিকেট করার অর্থটা হচ্ছে এটা না যে সে সবকিছু কনফিগার করতে পারবে আর কি। সে আবার একটা অথরাইজেশন পার্ট রাখতে পারে আর কি। যে অথরাইজেশন পার্টে সে কনফার্ম করবে যে সে কতটুকু পারমিশন পাবে আর কি। ডিভাইসের কনফিগারেশনে সে পারমিশন পাবে কি পাবে না, বা কনফিগারেশনের পারমিশন পাইলে সে ডিভাইসের কতটুকু কনফিগারেশন করতে পারবে, এই অথরাইজেশন পার্টে আমরা এটা মেনশন করতে পারি। দেন অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মিনস হচ্ছে যে ইউজারের কমান্ড এবং লগস মনিটরিং এ থাকবে, এবং যে কোনো সময় এটাকে অ্যানালাইজ করা যাবে আর কি, লগ থেকে কালেক্ট করে। এই হচ্ছে ট্রিপল এর তিনটা পার্ট আর কি। অথেন্টিকেশন জাস্ট ফর অথেন্টিকেট করার জন্য, অথরাইজেশন মিনস হচ্ছে আসলে বেসিক্যালি পারমিশন দেওয়া, আর অ্যাকাউন্টিং হচ্ছে লগগুলো মনিটরিং করা। আচ্ছা, তো এখানে রিমোট ইউজার অথেন্টিকেশন প্রোটোকল হিসেবে আমরা দুইটা প্রোটোকল পাই আর কি। একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে টেকএক্স। রেডিয়াস হচ্ছে আমাদের এখানে, যদি টোটালি বলি তাহলে রিমোট অথেন্টিকেশন ডায়াল ইন ইউজার সার্ভিস। হ্যাঁ, আর টেকএক্স প্লাস হচ্ছে টার্মিনাল অ্যাক্সেস কন্ট্রোলার অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। এই হচ্ছে দুইটা প্রোটোকল যেটার মাধ্যমে আমরা অথেন্টিকেট করতে পারি আর কি। ওকে, তো আমরা কনফিগারিং রেডিয়াস অ্যান্ড ট্যাকএক্স প্লাস, যদি রেডিয়াস এবং ট্যাকএক্স প্লাস কনফিগার করতে চাই, এখানে অ্যাডিশনালি আবার আমাদের এখানে লিনাক্স অথবা উইন্ডোজে আমাদেরকে ট্যাকএক্স অথবা রেডিয়াস সার্ভার কনফিগার করতে হয় আর কি। তারপরে আমাদের এই রাউটারের সাথে এটাকে ইন্টিগ্রেট করা হয়। যেহেতু এখানে আমাদের অ্যাডিশনাল সার্ভারের এখানে ব্যবস্থা নাই আর কি, তো আমরা যদি অ্যাডিশনাল সার্ভার আমাদের প্রোডাকশনে থাকে, সেই ক্ষেত্রে আমাদের যেটা নিতে হবে, রেডিয়াস সার্ভারের আইপি নিতে হবে বা ট্যাকএক্স প্লাস সার্ভারের আইপি নিতে হবে। আইপি নিয়ে ওখানে যে সেক্রেটটা ব্যবহার করা হবে ওই সেক্রেটটা এখানে বলে দিতে হবে। এটা হচ্ছে সেট সিস্টেম রেডিয়াস সার্ভার, তারপর রেডিয়াস সার্ভারের আইপি সেক্রেট, তারপর রেডিয়াস সার্ভারের যে সেক্রেটটা কনফিগার করা থাকবে ওই সেক্রেটটা এখানে ব্যবহার করতে হবে আর কি। কনফিগারিং রেডিয়াস এবং ট্যাকএক্স প্লাস, তো এটা হচ্ছে রেডিয়াস এবং ট্যাকএক্স প্লাস কনফিগারেশন। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে অর্ডার, যে রেডিয়াস সার্ভার আমি কনফিগার করলাম দেখাইলাম, ট্যাকএক্স প্লাস দেখাইলাম, আবার লোকাল অথেন্টিকেশনও রাখলাম, তাহলে কোনটা আসলে
প্রাইমারিলি প্রথমে চেক করবে বা তারপরে কোনটা চেক করবে, এটা মেনটেন করার জন্য অর্ডার অফ অথেন্টিকেশন মেথড, কোন অর্ডার আসলে সে মেনটেন করে লগ ইন করবে আর কি ডিভাইসে। তো সেট সিস্টেম অথেন্টিকেশন অর্ডার, তারপরে আমাদেরকে অর্ডার এখানে বলে দিতে হয়। রেডিয়াস সার্ভার, রেডিয়াস সার্ভারে যদি না থাকে ট্যাগএক্স প্লাস, ট্যাগএক্স প্লাসে যদি না থাকে তাহলে পাসওয়ার্ড। পাসওয়ার্ড মিনস হচ্ছে ডিভাইসে যে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড সেট করি, ওই অনুযায়ী যদি রিকোয়েস্ট আসে তাহলে সে অথেন্টিকেট করবে। এই হচ্ছে অথেন্টিকেশন অর্ডার। তাহলে এখানে আমাদের যদি টেকএক্স প্লাস এর যে কনফিগারেশন, এটা আমরা একটা স্যাম্পল কনফিগারেশন যেহেতু দেওয়া আছে, আমরা এখানে একটু টেস্ট করে নিই, মিনিমাম কমান্ডটা টেস্ট করে নিই আর কি। ওকে, এখানে রুট, তাহলে এখানে আমাকে কি করতে হবে, সেট সিস্টেম রেডিয়াস, রেডিয়াস সার্ভার, রেডিয়াস সার্ভার, তারপর রেডিয়াস সার্ভারের আইপি। যেমন এখানে আমার আপনার রেডিয়াস সার্ভারে আপনার প্রোডাকশনের উপরে ডিপেন্ড করবে, রেডিয়াস সার্ভারের আইপি যেটা হবে এটা দিবেন। তারপরে হচ্ছে সেক্রেট, রেডিয়াস সার্ভারের যে সেক্রেট আপনি ব্যবহার করবেন ওই সেম সেক্রেট এখানে দিবেন। এটা একটা গেল। তারপরে হচ্ছে সেট সিস্টেম ট্যাগ, ট্যাগ এক্স প্লাস সার্ভার, সার্ভার দেন সার্ভারের আইপি 192.168.12.12 অথবা 12.30, আর একটা আইপি দিতে পারেন যদি ভিন্ন সার্ভার হয় আর কি। টেস্ট, ডান। তো এরপরে হচ্ছে আমরা রেডিয়াস কনফিগার করলাম, ট্যাগএক্স কনফিগার করলাম, আবার এখানে লোকালি ইউজার ক্রিয়েট করাও আছে। হ্যাঁ, কিভাবে দেখবো, এডিট সিস্টেম যদি যাই তাহলে এখানে দেখবো আমাদের লোকালি কিছু ইউজার ক্রিয়েট করাও আছে। যেমন লগ ইন ইউজার, ল্যাব ইউজার ক্রিয়েট করা আছে, আর আমাদের রুট ইউজার তো আছেই। হ্যাঁ, তাহলে এখানে অর্ডারটা আমরা কিভাবে প্লেস করব, সেট সিস্টেম অথেন্টিকেশন অর্ডার। এখন অথেন্টিকেশন অর্ডার প্রথমে কি নিতে চাই, রেডিয়াস। যদি রেডিয়াস প্রথমে নিতে চাই তাহলে রেডিয়াস, তারপরে কোনটা, তারপরে হচ্ছে মনে করেন ট্যাগ, তারপরে কোনটা, তারপরে পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে লোকালি এখানে যে ইউজার ক্রিয়েট করা আছে সেইটাকে অথেন্টিকেট করবে, তবে সিকোয়েন্সিয়ালি। এটা ফার্স্ট, এটা যদি না হয়, না থাকে ক্রেডেনশিয়াল, দেন সেকেন্ড, লাস্ট হচ্ছে এটা। এই যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এই অথেন্টিকেশন অর্ডারেরই। যেমন এখানে দেওয়া হয়েছে কি, একটা ইউজার ল্যাব ইউজার দিয়ে ট্রাই করতেছে, যার পাসওয়ার্ড হচ্ছে lab789। আচ্ছা, তো এখানে প্রথমে স্টেপ টুতে কি করা হবে, প্রথমে পাঠাবে রেডিয়াসের কাছে, কারণ রেডিয়াস প্রথমে আছে। রেডিয়াস সার্ভারে গিয়ে দেখলো ল্যাব ইউজার আছে, কিন্তু ল্যাব ইউজারের পাসওয়ার্ড হচ্ছে lab123। তাহলে এটা কি করবে, রেডিয়াস রিজেক্ট করে পাঠিয়ে দিবে। আচ্ছা, রাউটারের কাছে আসলো, স্টেপ পরে আবার সে ট্যাগ এক্স প্লাসের কাছে যাবে, ট্যাগ প্লাস। তো ট্যাগ প্লাসের কাছে এসে ল্যাবের পাসওয়ার্ড হচ্ছে lab456, না এটাও রিজেক্ট হয়ে গেল। তারপরে ল্যাব ইউজার কোথায় আছে, লোকাল অথেন্টিকেশন ডাটাবেজে ল্যাব ইউজার আছে, তার পাসওয়ার্ড হচ্ছে ম্যাচ করছে। তখন লোকাল অথেন্টিকেশন ডাটাবেজ অনুযায়ী এটা অ্যাকসেপ্ট হবে এবং ইউজার লগ ইন করতে পারবে। এই হচ্ছে বিষয়। ওকে, দেন ভাইয়া তখন কি রেডিয়াসে কি এই যে ইউজারটা লগ ইন করছে এটা কি ইয়া থাকবে, সেভ থাকবে হিস্ট্রি? না, রেডিয়াস তো রিজেক্ট করছে, রেডিয়াসে তো পাসওয়ার্ড ম্যাচ করেনি, রেডিয়াস তো এটাকে রিজেক্ট করছে। ঠিক আছে। আচ্ছা, এখন লোকাল অথেন্টিকেশন যদি এই অর্ডার, অথেন্টিকেশন অর্ডারে দেখেন এখানে পাসওয়ার্ডটা দেওয়া নাই, মানে লোকাল অথেন্টিকেশন ডাটাবেসটা দেওয়া নাই, তাহলে কি হইতো, সেম ক্রেডেনশিয়ালটা আসতো, রেডিয়াসও রিজেক্ট করলো, ট্যাগ প্লাসও রিজেক্ট করলো, তাহলে আলটিমেটলি ইউজারটা কি করতে পারলো না, আলটিমেটলি ইউজারটা ডিভাইসে লগ ইন করতে পারবে না। ঠিক আছে, লগ ইন করতে পারবে না, কারণ এখানে আমাদের অথেন্টিকেশন অর্ডারে পাসওয়ার্ডটা নাই। আচ্ছা, এইবার মনে করেন যে কোনো কারণে আপনার এই অবস্থা আছে আর কি। হ্যাঁ, রেডিয়াস ট্যাগ প্লাস, তো রেডিয়াস সার্ভার আনরিচেবল, ট্যাগ প্লাস সার্ভার আনরিচেবল, মানে সার্ভার দুইটাই কোনোভাবে কাজ করতেছে না কোনো কারণে। হ্যাঁ, তখন আপনার সেম ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে আপনি ট্রাই করবেন। তো আপনার লোকাল অথেন্টিকেশন ডাটাবেসে তো ওই ইউজার ক্রেডেনশিয়াল আছে। ঠিক আছে,
যেহেতু দুইটাই আনরিচেবল, তখন লোকাল অথেন্টিকেশন ডাটাবেজ অনুযায়ী সে লগ ইন করতে পারবে। যদিও এখানে পাসওয়ার্ডের অপশনটা দেওয়া নাই আর কি। Even if you don't configure the password option, Junos will check the local user configuration as a last resort, but only if the other methods are unreachable. একটাই শর্ত, যে অন্য যে মেথডগুলো দেওয়া আছে সবই আনরিচেবল। কোনো কোনো সময় দেখা যায় এরকম হয় যে সার্ভার আনরিচেবল না, বাট সার্ভারের সার্ভিসটা কোনোভাবে কাজ করতেছে না, কোনো কারণে কাজ করতেছে না, তখন কিন্তু এটা কাজ করবে না। হ্যাঁ, তখন এটা কাজ করবে না। তো এইটা হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমরা এখানে অথেন্টিকেশন মেথড দেখলাম, অথেন্টিকেশন অর্ডার দেখলাম। এরপরে চলে আসবো হচ্ছে ইউজার পারমিশন ক্লাসেস। আমাদের ইউজারের ডিফল্ট ক্লাসগুলো হচ্ছে সুপার ইউজার, আনঅথরাইজ, অপারেটর আর রিড অনলি। এগুলো মোটামুটি আমরা জানি। সুপার ইউজার মানে সবকিছু কনফিগারেশন করতে পারবে। আনঅথরাইজ মানে হচ্ছে এটা ইউজার আছে বাট এটা অথরাইজ না আর কি। অপারেটর রিড অনলি থেকে একটু বেশি পারমিশন পাবে বাট কনফিগারেশন করতে পারবে না। আর রিড অনলি মানে তো রিড অনলি। এখন যদি আমরা কাস্টম কোনো ক্লাস তৈরি করতে চাই, যে আমাদের মতো করে ক্লাস তৈরি করতে চাচ্ছি এবং ওই ক্লাসে আমরা ইউজার অ্যাসাইন করতে চাচ্ছি, হ্যাঁ, তো সেটাও আমরা করতে পারি আর কি। তো যদি করতে চাই তাহলে কিভাবে করতে পারি, তার একটা এক্সাম্পল আমরা এখানে দেখব। পারমিশন রিসার্চিং পারমিশন ফ্ল্যাগস, সেট সিস্টেম লগ ইন ক্লাস। ক্লাসের নাম হচ্ছে, যে কোনো একটা নাম দিতে হবে, তারপরে পারমিশন, তারপরে কি কি পারমিশন দিতে চাই সেই পারমিশনটা এখানে বলে দেওয়া যাবে আর কি। এটা হচ্ছে কাস্টম ক্লাসের কথা বলছি। তারপরে সেট সিস্টেম লগ ইন ক্লাস, ক্লাসের নাম, অ্যালাউ কমান্ড, এটা কি কি কমান্ড এক্সিকিউট করতে পারবে সেটাও আমরা বলে দিতে পারবো আর কি, যে এটা এই কমান্ড এক্সিকিউট করতে পারবে। কাস্টম লগ ইন ক্লাসেসের আরো কিছু জিনিস, যেমন অ্যালাউ কনফিগারেশন, যদি আরো কিছু কনফিগারেশন আমরা এখানে অ্যাড করতে চাই আর কি। কাস্টম যেহেতু আমরা মাল্টিপল অ্যাড করতে পারবো, বা রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবো আর কি। হ্যাঁ, এই সুযোগটা আছে। যতটুকু দরকার অতটুকু আমরা কনফিগারেশন করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল একটা মানে একটা এক্সাম্পল আর কি, কাস্টম ক্লাসের একটা এক্সাম্পল। এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে পারমিশন আর আরেকটা হচ্ছে যে অ্যালাউ কমান্ড। না, তিনটা জিনিস, একটা হচ্ছে পারমিশন, একটা হচ্ছে অ্যালাউ কমান্ডস, আর একটা হচ্ছে অ্যালাউ কনফিগারেশন। তিনটা পার্টে বিভক্ত। এখানে অ্যালাউ কমান্ড, ডিনাই কমান্ড, অ্যালাউ কনফিগারেশন, ডিনাই কনফিগারেশন। তো কাস্টম লগইন ক্লাস যখন ক্রিয়েট হবে, তো এই কাস্টম লগইন ক্লাসে আপনি একটা ইউজারকে আবার কি করতে পারবেন, অ্যাসাইন করতে পারবেন। হ্যাঁ, ইউজারকে কিভাবে অ্যাসাইন করবেন, যখন ইউজারটা তৈরি করবেন তখন ক্লাসটা কাস্টম ক্লাস বলে দিতে হবে। লগইন ক্লাস ভেরিফিকেশন, এই যে সেট সিস্টেম লগইন ক্লাস, ট্রেনিং নিউ ইউজার, নতুন ইউজার, পারমিশন, অ্যালাউ কমান্ডস, শো কনফিগারেশন। না, এটা না। উম, উম, সেট সিস্টেম লগ ইন ক্লাস, ক্লাসের নাম, আইডেল টাইম আউট, মানে কতক্ষণ আইডেল টাইম আউট রাখবে আর কি। এটা আমরা সেট করে দিতে পারি। আচ্ছা, এটা নাই, তাহলে আমরা প্রথমে যেটা করি, লগ ইন কাস্টম লগ ইন ক্লাস তৈরি করি, একটা ইউজারকে ওই ক্লাস অ্যাসাইন করে তারপর লগ ইন করে দেখি, তাহলে মোটামুটি আমাদের এটা শেষ হয়ে যাবে। কনফিগার এটা এক্সাম্পল ছিল। তাহলে এক্সাম্পলটাই আমরা টেস্ট করে দেখি। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, এডিট সিস্টেম লগ ইন ক্লাস। তো ক্লাসের এখানে আমরা একটা নাম দিতে পারি, সাপোজ আমরা এখানে নাম দিলাম এনওসি। হ্যাঁ, ক্লাসের নাম দিলাম এনওসি। ওকে, এবার হচ্ছে কি সেট করব পারমিশনস। পারমিশন এখানে অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ,
পারমিশন অনেক কিছু দেওয়া আছে। যদি এখানে অল দেই তার মানে সবকিছু। তারপরে হচ্ছে যেমন এখানে ভিউ আছে, ভিউ কনফিগারেশন আছে। হ্যাঁ, তো যেমন এখানে দেওয়া হয়েছে, যদি মাল্টিপল দিতে চাই একসাথে তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে বলে দিতে পারি ক্লিয়ার, তারপরে হচ্ছে নেটওয়ার্ক, তারপরে হচ্ছে কি ভিউ, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ভিউ কনফিগারেশন। হ্যাঁ, যদি শো দেই তাহলে এখানে এই যে সব চলে আসছে, ভিউ ভিউ কনফিগারেশন। হ্যাঁ, যে যেটা যেটা চাই আর কি। ওকে, তারপরে এখানে আরো কিছু আছে, যেমন কি কি আছে দেখি। ভিউ গেল, তারপরে এসএনএমপি আছে, ট্রেস আছে, রিসেট আছে, মানে রিসেট রিস্টার্ট ইন্টারফেস সিস্টেম, তারপরে মেইনটেনেন্স, ট্রেস ক্যান ভিউ ট্রেস ফাইল সেটিংস, এসএনএমপি, শেল। আচ্ছা, আমরা এতটুকুই রাখলাম আপাতত, বাড়াতে চাইলে আমরা বাড়াতে পারবো আর কি। ওকে, এবার সেট অ্যালাউ কমান্ডস, অ্যালাউ কমান্ডস, কি কি কমান্ড আমরা অ্যালাউ করবো আর কি, তার হচ্ছে লিস্ট এখানে আমরা বলে দিতে পারি। যেমন দেওয়া আছে কি, এটা অবশ্য লিখতে হবে, এটা ট্যাব দিলে আসবে না। হ্যাঁ, পুরোটাই লেখা লাগবে। কনফিগার প্রাইভেট, PRIVAT, প্রাইভেট, মানে প্রাইভেট মোডে সে কনফিগারেশন মোডে যেতে পারবে আর কি। কনফিগার প্রাইভেট, এটা এটা একটা গেল। এরপরে হচ্ছে ডিনাই কমান্ডস, যদি চাই কি কি কমান্ড সে ডিনাই করবে, ডিনাই কমান্ডস এখানেও তোমাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে। ফাইল রিলেটেড কোনো কমান্ড সে এক্সিকিউট করতে পারবে না। এটা হচ্ছে অ্যালাউ কমান্ডস, ডিনাই কমান্ড চলে আসলো। এরপরে হচ্ছে সেট অ্যালাউ কনফিগারেশন। হ্যাঁ, অ্যালাউ কনফিগারেশন, এখন অ্যালাউ কনফিগারেশনে কি কি কনফিগার করতে পারবে সেটাও আমাদেরকে এখানে বলে দিতে হবে। যেমন ইন্টারফেসেস, ইন্টারফেস রিলেটেড কনফিগারেশন করতে পারবে, পাইপলাইন মানে অর আর কি। তারপরে হচ্ছে ফায়ারওয়াল, FIREWALL, ফায়ারওয়াল, ফায়ারওয়াল রিলেটেড কনফিগারেশন করতে পারবে। তারপরে হচ্ছে ডিনাই কনফিগারেশন, ডিনাই কনফিগারেশন, ডিনাই কনফিগারেশনের ভিতরে GROUPS, গ্রোস। তো এই হচ্ছে আমাদের একটা স্যাম্পল ক্লাস কনফিগারেশন। মানে এই স্যাম্পল ক্লাসের আমাদের কি করতে হবে, এমন একটা ইউজার ক্রিয়েট করতে হবে। সেট সিস্টেম লগ ইন ইউজার, ইউজারের নাম দিলাম হচ্ছে ল্যাব 1। তারপরে হচ্ছে ক্লাস, ক্লাস এখানে হেল্প নিলে এই যে কাস্টম ক্লাসটা চলে আসবে, নক। হ্যাঁ, তারপরে অথেন্টিকেশন, অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড আমরা এখানে দিলাম ল্যাব 1 @123#, ল্যাব 1 @123#, কমিট। আচ্ছা, এখন ল্যাব 1 দিয়ে আমরা লগ ইন করে দেখি কি কি অ্যাক্সেস পাই। এক্সিট, আমরা ল্যাব 1 দিয়ে অ্যাক্সেস করতেছি, ল্যাব 1 @123#। কি হলো, আমরা কি এই যে লগ ইন, লগ ইন হয়েছে আর কি ল্যাব 1 দিয়ে। হ্যাঁ, এখন আমরা হেল্প নিলে বুঝতে পারবো। তো এখন কি দিচ্ছে, কনফিগার। হ্যাঁ, কনফিগার, তারপরে কি দিয়েছে, প্রাইভেট। আমরা যেমন এর আগে কি এডিট এইভাবে যাইতাম, এখন কিন্তু যেতে দিচ্ছে না। হ্যাঁ, ওইভাবে যেতে দিচ্ছে না। হ্যাঁ, আবার কনফিগার দিয়ে যদি এন্টার দিই তাও যেতে দিচ্ছে না।
তো কিভাবে যাইতে হবে আমাকে এখন? কনফিগার প্রাইভেট, প্রাইভেট কনফিগারেশন মোডে যেতে দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে যাওয়ার পরে সেট, তারপরে আমরা এখানে হেল্প নিচ্ছি কি কি অপশন অ্যাভেলেবল আছে, যেমন ফায়ারওয়াল অপশন অ্যাভেলেবল আছে। তারপরে এখানে যেমন প্রোটোকল আছে, আমরা প্রোটোকল দিলাম, নিচ্ছে না। হ্যাঁ, আমি যেতে পারছি না, যে হেল্প দিলে নো ভ্যালিড কমপ্লিশন দেখাচ্ছে, তার মানে এটার পারমিশন আমার নাই। তারপরে এখানে যখন ফায়ারওয়াল দিচ্ছি, এফআইআরই সেট, সরি, সেট ফায়ার, সেট ফায়ারওয়াল, এটা আবার নিচ্ছে। কারণ ওই যে আমরা বলে আসছিলাম, হ্যাঁ, বলে আসছিলাম যে ফায়ারওয়ালের পার্টে সে কনফিগারেশন করতে পারবে আর কি, ক্লাসের ভিতরে বলা ছিল যে এই যে ফায়ারওয়াল এবং ইন্টারফেস এই দুইটা কনফিগারেশন করতে পারবে। কিন্তু আমরা যদি এখানে প্রোটোকল দেই, সেট প্রোটোকল, প্রোটোকলস, তখন এটা করতে পারবো না আমি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের টেস্টিং আর কি, কাস্টম। আবার এখানে যদি শো দেই, সরি, শো কনফিগারেশন, তো আমরা এখানে কনফিগারেশনটা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? ওই যে ওইটার ভিতরে ভিউ ড্যাশ কনফিগারেশন দেওয়া ছিল, এই যে ভিউ ড্যাশ কনফিগারেশন এখানে নাই। এই যে শুধু ভিউ দেওয়া ছিল, আমি যদি এখানে ভিউ কনফিগারেশনটা বাদ দিই, শুধু ভিউ রাখি, তখন আমি কিন্তু কনফিগারেশনটা আবার দেখতে পারবো না। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের রো, আমাদের হচ্ছে ক্লাস, একটা ইউজার ক্লাস কিভাবে তৈরি করতে হয়, কাস্টম ইউজার ক্লাস কিভাবে তৈরি করতে হয়, এবং কাস্টম ইউজার ক্লাসে আমাদের একটা ইউজার কিভাবে অ্যাসাইন করতে হয়, এই জিনিসটা আমাদের আজকে ছিল আর কি। তো আমরা কি পারবো এটা, না? পারবো। ইনশাল্লাহ পারবো ভাইয়া। ওকে, এটাকে আমরা একবারে কোথায় থেকে দেখবো? এডিট সিস্টেম, লগ ইন, এখান থেকে যদি আমরা শো ডিসপ্লে সেট দিই, তাহলে পুরো কনফিগারেশনটা পেয়ে যাব। আমাদের ক্লাসটা হচ্ছে যে উপরের এই সেকশনটা আমাদের ক্লাস, নোকের এই পর্যন্ত হচ্ছে ক্লাস। আর এই ক্লাসের ইউজার হচ্ছে আমাদের ল্যাব 1, এই যে ক্লাস হচ্ছে নক। ওকে, এটা হচ্ছে আমাদের পড়াশোনা ছিল আজকে। ভাইয়া সরি, কনফিগার প্রাইভেটের সবচেয়ে বড় সুবিধা কি? কনফিগার প্রাইভেটের সুবিধাটা হচ্ছে যে অনেক সময় কি হয়, মাল্টিপল যদি ডিফল্ট কনফিগারেশন মোডে ঢুকে, তাহলে ও ওরা যে কোনো একজনের কমিটে টোটাল কনফিগারেশন কমিট হয় আর কি। আবার যে কোনো একজন যদি ভুল করে, ওর জন্য আবার আদার্সকে ওয়েট করতে হয়। ও যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক করে কমিট দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার কাজটা কিন্তু ইনকমপ্লিট থাকবে, মানে আপনি কমিট দিতে পারবেন না। ঠিক আছে, বুঝা গেছে? আর যদি আমি প্রাইভেট মোডে বুঝতে যাই আর কি, কনফিগার প্রাইভেট, আমার কোনো ভুল কনফিগারেশনের জন্য অন্যজন ওয়েট করবে না। কমেন্ট দিতে পারবে তখন। হ্যাঁ, সে কমিট দিতে পারবে, তার কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে কনফিগার প্রাইভেটের আর কি। তো ওকে, আমাদের আজকের পড়াশোনা শেষ। আমাদের সামনের ক্লাসে আমাদের যে পরবর্তী চ্যাপ্টার আছে 31, আমরা এটা নিয়ে আলোচনা করব সামনের ক্লাসে, 31। আল্লাহ হাফেজ।